আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম। সামনেই আসছে কিন্তু আমাদের ঈদ উল আজহা, আর ঈদ মানে প্রচুর খাওয়া দাওয়া। আর বাঙালির শেষ পাতে মিষ্টি না হলে তো একেবারেই চলে না। আর সেই মিষ্টির মধ্যে যদি থাকে সকলের প্রিয় মিষ্টি দই, তাহলে তো আর কোনো কথাই হবে না। এই মিষ্টি দই যেমন খেতে সুস্বাদু, তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে কিন্তু আমাদের সবারই অনেক ভালো লাগে। দেখা যায় সবসময় বাজার থেকে মিষ্টি দই কিনে আনা সম্ভব হয়ে ওঠে না। তো আজকে আমি আপনাদের সঙ্গে মিষ্টি দইয়েরই একটি রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। তো চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। দই বানানোর জন্য আমি প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক 2 লিটার। এবারে দুধটাকে প্রথমে ভালো মতো জাল করে নিতে হবে। অবশ্যই অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে এবং অনেকটা ঘন হয়ে এসেছে। দুধটা যখন এরকম ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি। তবে আমি এখানে সম্পূর্ণ চিনিটা দেব না, কিছুটা চিনি আমি এখন তুলে রাখবো। আপনারা দুধের মধ্যে যতটুকু পরিমাণ চিনি দিবেন, এর 3 ভাগের 1 ভাগ সরিয়ে রেখে বাকি 2 ভাগ চিনি দিয়ে দিবেন। 1 ভাগ চিনি আমাদের পরে কাজে লাগবে। তো দুধের মধ্যে চিনি দেওয়ার পর চিনিটাও প্রায় গলে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। তো আমি অন্য একটা চুলায় একটা পাত্রে দিয়ে দিচ্ছি এখানে আরও 3 টেবিল চামচের মতো চিনি। চিনিটাকে এবার আমি ক্যারামেল করে নিব। চিনিটা দেওয়ার পর প্রথমেই নাড়া দেওয়ার দরকার নেই। যখন দেখবেন চিনিটা এরকম সাইড থেকে গলে গেছে, এরপর আস্তে আস্তে নেড়ে চেড়ে ক্যারামেলটা বানিয়ে নেবেন। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা কিন্তু একদম রেডি। এ পর্যায়ে আমি একটা ল্যাডেল দিয়ে এখানে কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখবেন ক্যারামেলটা যাতে পুড়ে না যায়, পুড়ে গেলেই কিন্তু দইটা খেতে অনেক তিতা লাগবে। ক্যারামেলের মধ্যে দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যারামেলটা জমাট বেঁধে যাবে, তবে এই পর্যায়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এটা আস্তে আস্তে নিজে থেকে কিন্তু গলে যাবে। ক্যারামেলটা ভালো মতো গলে গেলে এরপর আমি এখানে দুধের মধ্যে দিয়ে দিব। ক্যারামেলটা দেওয়ার পর ভালো মতো মেশানো হয়ে গেলে এবার কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিলাম। এবার একটা বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই পানি ঝরিয়ে এখানে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কিছুটা দুধ। ভালো মতো মিশিয়ে এবার এই দইয়ের মিশ্রণটাও আমি দুধের মধ্যে দিয়ে দিব। দুধটা কিন্তু এ পর্যায়ে বেশ অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। কিন্তু আঙুলটা একটু ডুবিয়ে দেখবেন যে সহ্য করার মতো হয়েছে কিনা। এর পর্যায়ে দুধটা আমরা একটা পাত্রে ঢেলে নেব। তবে তার আগে এই পাত্রের মধ্যে আমি কিছুটা টক দই নিয়েছি। টক দইটা ভালো মতো পাত্রের গায়ে লাগিয়ে দিতে হবে। আমি এখানে স্টিলের পাত্র নিয়েছি, আপনারা যদি মাটির পাত্র নিতে পারেন তাহলে আরো ভালো হবে। আর মাটির পাত্র না থাকলেও যে কোনো পাত্রের মধ্যে কিন্তু দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে।
পুরোটা দুধ দেওয়ার পর এবার আমি একটা ফয়েল পেপার দিয়ে ভালো মতো মুড়িয়ে নিচ্ছি। এবার এটাকে একটা তোয়ালে দিয়ে ঢাকনা দিয়ে যে কোনো একটা গরম জায়গায় রেখে দিব 8 থেকে 9 ঘন্টা। 9 ঘন্টা এটাকে রেস্টে রাখার পর আমি আরও 3 থেকে 4 ঘন্টা এটাকে ফ্রিজ করে নিয়েছি। এখন আমার দইটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক। আশা করছি দেখেই বুঝতে পারছেন যে দইটা কতটা সুন্দরভাবে জমে গেছে। আর টেস্টের কথা কি আর বলবো, বাসায় না বানালে কখনো বুঝতেই পারবেন না যে এই দইয়ের টেস্টটা কতটা ভালো হয়েছে। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে এই দইয়ের রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।